আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে? আপনারাই বলেন। সমস্যা হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে ৩টা ছবি শো চলছে সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন। সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার। এটা কেন আমি সহ্য করব? এটা কেন আমার মেনে নিতে হবে? যেটা হচ্ছে যে ৪ দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার মানে এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলেও বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের ইয়েতে সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। তা আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবে? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান টান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার মানে সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিষয়টির মুখে কতটুকু পড়েছে, মানে সিনেপ্লেক্সের কাছে মানে কথা বলেছিলেন কিনা যে এই ধরনের দর্শক যদি চলে যায় তাহলে আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কীভাবে কী হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে যে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না। কষ্ট থেকেই বলেছেন। আরেকটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি, কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে? আপনারাই বলেন। এবং এসিটির সমস্যার প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। এটা আপনারা জানিয়েছেন কিনা এক্সট্রা সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে? বা হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি, আমিও কথা বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় নাই। বা ওই শো এর এক্সচেঞ্জে অন্য কোনো শো দিয়েছে কিনা? না, আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি মানে কর্তৃপক্ষকে বলছি না যে এটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে 3টা ছবি শো চলছে সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন। সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার। এটা কেন আমি সহ্য করব? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকেই এখনও পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনো রকম কোনো দোষ ছিল না, বিকজ ভেবেছি যে হয়তো আমারই দোষ। তারপরেও আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। তো সিন্ডিকেট যদি হয়, সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করব? আমি নিজেও ছবি দেখছি। তো এটাকে মানে সমাধান করার জন্যই তো আমরা এত দৌড়ঝাঁপ করছি। দৌড়ঝাঁপ করার পরে আজকে ঈদের 6ষ্ঠ দিন, আজকে পর্যন্ত সমস্যার সমাধান হয় না, এসি সমস্যা, এটা সেটা এই সেই। তো এটা আমি বলছি যে আসলে এটা দায়ভার মানে কাকে বলবো বলে।